আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী আমার, কেন আপনি আমার হুজরায় বসে কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? বলে না, করো নাই। কেন কাঁদেন হে নবী? নবী বলেন, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে, সেই ভয়ে কান্না করতেছি। আমার উম্মতের কি হালাত হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসরের ময়দানের হালাত কেমন হবে ইয়া রাসূলুল্লাহ? রহমতের নবী বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, হাসরের ময়দানে এতটা ভয়ঙ্কর হবে, এই জমিনটা হবে হাসরের মাঠ। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, অপরদিকে জাহান্নামের আগুনের গরম। আল্লাহ নিজে রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন, ও আয়েশা, আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জমিনটা সূর্যের গরমে এত তাপ, মানুষগুলো দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না, এমন কঠিন হালাত, উম্মতেরা বেকারার হয়ে দৌড়াবে। আদম নবীর কাছে যাবে, নবী কাঁদবেন, বলবে, সরো, আমি আমার চিন্তা নিয়ে পাগল, আমার উপায় আজ হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে। মুসা নবীর কাছে যাবে, তিনিও বলবেন, আমার উপায় কি হবে, আমি সুপারিশ করতে পারবো না। এইভাবে ইব্রাহিম নবী, ঈসা নবীর কাছে যাবে। আম্মা জান আয়েশা বলেন, নবী তারপরে কি হবে? মায়ার নবী বলেন, এই উম্মতেরা সর্বশেষ। যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না, ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির, আমার দরবারে আসবে উম্মতেরা। ও নবী, আপনাকে কোথায় পাবে? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি রব্বে কারীমের মাকামে মাহমুদের সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব। বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আল্লাহ পাক আমাকে সুসংবাদ। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি আপনার উম্মতগুলোকে বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, নবী কি করবেন? বলে, আমি মনের খুশিতে আমার উম্মতগুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলোকে আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো।